হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিভাবে ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তরিত করা যায়, কিছু রুলস আছে, নিয়ম নীতি আছে। আমি এগুলি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা দেখো, শুনো। আর যারা আমার এই ক্লাসটাতে নতুন এসেছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য। ওকে, আই এম গোয়িং টু দ্য মেইন পয়েন্ট। দেখো বন্ধুরা, রুলস অফ চেঞ্জিং ন্যারেশন। রুলস অফ চেঞ্জিং ন্যারেশন, ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয়, যে নিয়মগুলো তোমরা লক্ষ্য করো। প্রথমে আমার জানতে হইব সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স প্রধানত 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, বাংলা হলো বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য। তারপরে এক্সক্লেমেটরি ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছাসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা কয়টা সেন্টেন্স পেলাম? 5টা। কি কি পেলাম আবার পড়ছি, দেখো। সেন্টেন্স প্রধানত 5 প্রকার। 1 নম্বর আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে। তারপর 2 নম্বরে আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক। ওকে। 3 নম্বর আছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স বাংলা অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ওকে। 4 নম্বর আছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ ইচ্ছাসূচক। তো অপারেটিভ সেন্টেন্স মানে ইচ্ছাসূচক বাক্য। 5 নম্বরে আছে এক্সক্লেমেটরি, ঠিক আছে, আবেগসূচক বা বিস্ময়সূচক। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স বাংলা অর্থ হচ্ছে আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন যখন করতে যাব, তখন ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া বাকিগুলোর মধ্যে দ্যাট লিঙ্কার হিসেবে ব্যবহৃত হবে। তো ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে দ্যাট বসার কোনো প্রয়োজন নেই। দেখো আমি এখানে লিখেছি, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ ছাড়া সব ক্ষেত্রে দ্যাট বসে, এটা মনে রাখতে হবে। তো কোন কোন 2টা সেন্টেন্সের মধ্যে দ্যাট বসে না? ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ, এই 2টা সেন্টেন্সের মধ্যে দ্যাট বসে না, লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহৃত হয় না, এটা মনে রাখতে হবে। আর বাকি যে 3টা আছে, এগুলোর মধ্যে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহৃত হয়। ওকে। তারপরে দেখো, সেট টু, ডাইরেক্ট ন্যারেশনে যখন সেট টু থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তো সেট টুর পরিবর্তে আমি কি লিখবো? টোল্ড, ঠিক আছে। তারপরে আসবে অবজেক্ট, তারপরে লিঙ্কার হিসেবে দ্যাট আসবে। ওকে। তো সেট টু তারপর অবজেক্ট। সেট টুর পরিবর্তে আমি কি লিখবো? টোল্ড, তারপরে অবজেক্ট আসবে, তারপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। ওকে। তো এখানে লক্ষ্য করো, টোল্ডের পরেই সরাসরি দ্যাট বসে না। আবার পড়ছি, টোল্ডের পরেই সরাসরি দ্যাট বসে না। টোল্ডের পরেই সরাসরি
দ্যাট বসে না, অবজেক্টের পরে গিয়ে বসবে। এই যে অবজেক্ট, হি টোল্ড মি দ্যাট, মি এর পরে, ঠিক আছে? আমি পরবর্তী সময় আসছি। তারপর দেখো, আমরা সেটুই রাখতে পারি। ডাইরেক্ট নেরেশনে যদি সেটু থাকে, সেটুই রাখতে পারি, ঠিক আছে? তবে লক্ষ্য করো, তবে সেটু এর পরিবর্তে টোল্ড বসানো শ্রেয়। আমরা ডাইরেক্ট নেরেশনে যদি সেটু থাকে, আমরা ইনডাইরেক্ট নেরেশনে সেটু রাখতে পারি, কিন্তু সেটুর পরিবর্তে টোল্ড বসানো শ্রেয়। ওকে, তারপরে দেখো মূল পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমার কি কি পরিবর্তন আছে এটা আমার জানতে হবে। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে বা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যখন আমি পরিবর্তন করব, যে প্রোনাউনগুলির পরিবর্তন হয় আরএস এর। আরএস মানে কি? রিপোর্টেড স্পিচ। আরএস মানে কি? রিপোর্টেড স্পিচ। তো আরএস এ দেখো, আমি এখানে পড়ছি, আরএস মানে রিপোর্টেড স্পিচ। হ্যাঁ হ্যাঁ, আরএস এর প্রোনাউন এর পরিবর্তন, আরএস এর যে প্রোনাউন গুলি আছে এগুলো পরিবর্তন করতে হবে। তারপরে আরএস এর ভার্বের টেন্সের পরিবর্তন। আরএস এর রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বগুলো থাকবে এই টেন্সের পরিবর্তন হবে। এই যে রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা এটা ফার্স্ট ফর্মে পরিবর্তিত হবে। বুঝতে পারছো? রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বও ফার্স্ট ফর্মে পরিবর্তিত হবে। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে, এটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। নিত্য সত্য ছাড়া, নিত্য সত্য মানে চিরন্তন সত্য, কিছু কিছু সেন্টেন্স আছে, এগুলি ছাড়া বাকিগুলার মধ্যে পরিবর্তন হবে। আর যদি চিরন্তন সত্য থাকে আর রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট ফর্মেও থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এগুলো আমি তোমাদেরকে করিয়ে দেখাবো পরবর্তী সময়। দেখো, হ্যাঁ, তারপরে স্থান ও সময়ের নৈকট্যকে নিয়ারনেস নৈকট্য, দূরবর্তীতায় রিমোটনেস পরিবর্তন করতে হবে। যদি থাকে হিয়ার, ডাইরেক্ট নারেশনে হিয়ার থাকলে এটা দেয়ার হবে, ঠিক আছে? তাহলে কাছে, এটা হয়ে যাবে দূরে। হিয়ার থাকলে দেয়ার, এইরকম পরিবর্তন হবে। তারপরে দেখো, লক্ষ্য করো, আমি এগুলো মুছে ফেলছি। তারপরে লক্ষ্য করো বন্ধুরা, চেঞ্জ অফ প্রনাউনগুলি কিভাবে পরিবর্তন করতে হবে। আরএস এর ভিতরে, যে আরএস বলতে রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রনাউনগুলি থাকবো, এই প্রনাউনগুলি কিভাবে পরিবর্তন করতে হবে, এটা কতগুলো নিয়ম নীতি আছে, সেগুলো মনে রাখতে হবে। দেখো, আরএস এর ফার্স্ট পারসন এর হিউম্যান প্রনাউনগুলি বক্তার পারসন, নাম্বার ও জেন্ডার অনুযায়ী বদল হবে। বক্তা ফার্স্ট পারসন থাকলে আরএস এর ভিতরের ফার্স্ট পারসন রয়ে যাবে। বক্তা যদি এখানে ফার্স্ট পারসন থাকে, আরএস এর ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, তো ফার্স্ট পারসনই রয়ে যাবে, ঠিক আছে? বক্তা থার্ড পারসন থাকলে আরএস এর ভিতরের ফার্স্ট পারসন থার্ড পারসন হয়ে যাবে, ঠিক আছে? এই কথাটা আমি বুঝাতে গিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। বক্তা থার্ড পারসন থাকলে, বক্তা যদি থার্ড পারসন থাকে, আরএস এর ভিতরের ফার্স্ট পারসন, যেমন এখানে ফার্স্ট পারসন আছে, ঠিক আছে, থার্ড পারসন হয়ে যাবে, ঠিক আছে? দেখো, আমি
প্রথম সেন্টেন্সটা তোমার লক্ষ্য করো, লীলা সেড, তো লীলা সেড আই উইল গো টু আমেরিকা টুমরো। তাইলে এক নম্বরে কি আছে দেখো, এক নম্বরে আছে লীলা। লীলা সেড, আমি আগে বলেছি সেডের পরিবর্তে টোড বসানো শ্রেয়। সেড টু বা সেড থাকলে সেডও বলা যায়, বসানো যায় ইনডাইরেক্ট ন্যারেশনে, তো সেডের পরিবর্তে টোড বসানো শ্রেয়। লীলা told that, লীলা লিঙ্কের হিসেবে দ্যাট বসালাম। এই যে আই, এই যে এখানে বললাম বক্তা থার্ড পারসন থাকলে আর এস এর ভিতরে ফার্স্ট পারসন, এই যে আর এস এর ভিতরে এখানে ফার্স্ট পারসন আছে, এটা থার্ড পারসন হয়ে যাবে। আইডা কে? আইডা লীলা, তো লীলা সেড দ্যাট, আইডা হয়ে যাবে সি। সি উডটা হয়ে উইল, তাকে উড, উড গো টু আমেরিকা টুমরো, এখানে আমেরিকা দি নেক্সট ডে। নেক্সট ডে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা ছিল এখানে, এটা উঠে গেছে, ঠিক আছে। ইনভার্টেড কমা ডাইরেক্ট থেকে যখন আমি ইনডাইরেক্টে রূপান্তরিত করব তখন আর উদ্ধৃতি চিহ্ন থাকবে না। লীলা টোল্ড দ্যাট she would go to America the next day. হ্যাঁ, টুমরো টুমরো আছে তো, the next day, ওকে। তারপর নাম্বার 2 দেখো, I said I will go, তাহলে দেখো নাম্বার 2, I told লিঙ্কের হিসেবে দ্যাট, এখানে ফার্স্ট পারসন, এখানে ফার্স্ট পারসন, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, ফার্স্ট পারসনই থেকে যাবে। ওই যে বললাম এখানে বক্তা ফার্স্ট পারসন থাকলে আর এস এর ভিতরে ফার্স্ট পারসন রয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। তাইলে কি হবে? আই টোল্ড দ্যাট আই উড গো, ঠিক আছে। এই 2 নাম্বার হয়ে গেল। তারপরে দেখো 3 নাম্বারে আসছি, এখানে স্পেস কম লেখার, তাই এটা আমি মুছে ফেলছি। তারপর 3 নাম্বারটা দেখো কি বলেছে, মীরা said to me I am going to meet your mother, ইনভার্টেড কমার ভিতরে আরএসটা, ঠিক আছে। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মীরা said to me, তো মীরা told me, এই said to me পরিবর্তে আমি কি লিখেছি? told me, তারপরে দ্যাট লিঙ্কার হিসেবে, মীরা told me that I am going to meet your mother, আইডাকে বুঝতে হবে এখানে। I am going to meet your mother, আইডাকে, আইডা হচ্ছে মীরা। মীরা said to me, মীরা আমাকে বলছে, মীরা said to me I am going to meet your mother, এই যে I am going to meet your mother, আইডা হচ্ছে কি? মীরা, ওকে। আর ইউটাকে ওই আমার মার সঙ্গে দেখা করতে যাচ্ছে, ইউটা হবে আমার। দেখো এখানে পরিবর্তনটা কি ব্যবহার হচ্ছে, মীরা told me that, এখানে she, আমরা যেহেতু এখানে ভার্বটা ফার্স্ট ফর্মে আছে, ঠিক আছে, এটা ফার্স্ট ফর্ম said, সের ফার্স্ট ফর্ম said, সে হলো প্রেজেন্ট ফর্ম said, তাহলে এটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। she was
going to meet, এই যে ইউর, এটা সেকেন্ড পারসন, এটা ফার্স্ট পারসন হয়ে যাবে, ঠিক আছে। মিট মাই মাদার, মাই ইনভার্টেড কমা উঠে যাবে, ফুল স্টপ বলবে, ঠিক আছে। দেখো, মীরা সেড টু মি, মীরা টোল্ড মি, লিঙ্কার হিসেবে দ্যাট, আইডাকে মীরা, আই এম গোয়িং টু মিট ইউর মাদার, আইডাকে মীরা, মীরার পরিবর্তে সি, এম এর পরিবর্তে ওয়াজ, গোয়িং ঠিক আছে, গোয়িং টু মিট ইউর মাদার, মানে মীরা আমাকে বলছে তোমার মার সাথে, তার মানে মীরা আমার মার সাথে দেখা করতে গিয়েছিল, এর জন্য এখানে মাই হয়েছে, ওকে। তাহলে মীরা টোল্ড মি দ্যাট শি ওয়াজ গোয়িং টু মিট মাই মাদার, ওকে। তারপরে নাম্বার 4, দেখো 4 কি বলেছে, অনামিকা সেড টু আস শি ইজ রানিং, তাহলে এটা থার্ড পারসন, অনামিকাও থার্ড পারসন, ওকে। দেখো থার্ড পারসনের ক্ষেত্রে অনামিকা, অনামিকা told us that, এটা পর্যন্ত লিখলাম, অনামিকা said to me, অনামিকা told us, লিঙ্কার হিসেবে দ্যাট বসালাম, অনামিকা told us that, অনামিকা আমাদেরকে বললো she is running, তো she থাকবে থার্ড পারসন, she was running, ইনভার্টেড কমা উঠে গেল। তাহলে দেখলে তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন কিভাবে পরিবর্তন করতে হয়, ঠিক আছে বন্ধুরা। আজকের এই ক্লাসটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি, ওকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।